এই মেয়েটা যখনই বসে তখনই তার স্কার্টটি ফেটে যায়। তখন সে তার সোয়েটারকে খুলে ফেটে যাওয়া স্কার্টটা ঢেকে নেয়। সে একটি ধনী পরিবারে কাজ করতে এসেছিল। ওই ঘরটির মালিক মেয়েটির সাথে হাত মেলায়। মেয়েটাও হাত মিলিয়ে তার ব্যাপারে সব বলে। বৃদ্ধ মহিলাটি তার থেকে তার পরিচয় জেনে নেয়। মেয়েটি বলে সে একটি গরিব পরিবার থেকে এসেছে, কিন্তু মেয়েটা জানতো না তাকে কি ধরনের কাজ দেওয়া হবে। বৃদ্ধ মহিলাটি মেয়েটিকে কাজের ব্যাপারে সব বুঝিয়ে দেয়, আর তারপর মহিলাটি তার ছেলেটাকে দেখায়। ওই মেয়েটি ছেলেটাকে দেখে চিন্তিত হয়ে পড়ে, কারণ এই ছেলেটাকে তাকে দেখভাল করতে হবে। ওই ছেলেটা বিকলাঙ্গ ছিল, কিন্তু এই কাজটি করার জন্য মেয়েটি রাজি ছিল। এরপর মেয়েটি ঘরে এসে তার পরিবারকে বলে সে কাজ পেয়ে গেছে, আর সে অনেক খুশি। মেয়েটির পরিবারের লোকেরাও অনেক খুশি ছিল। পরের দিন মেয়েটি কাজে চলে আসে, আর সেই ছেলেটা বলে তার কি কি পছন্দ। মেয়েটি ওর দেখভাল করতে শুরু করে দেয়। দেখভালে সে কোনো ত্রুটি রাখে না। ধীরে ধীরে অনেক মাস কেটে যায়। এখন মেয়েটি প্রতিদিন আলাদা আলাদা কাপড় পরে এসে ছেলেটিকে ইমপ্রেস করার চেষ্টা করত, কিন্তু ছেলেটির মেয়েটির হাবভাব একটু পছন্দ ছিল না। একদিন ওই ছেলেটির বাবা মা তাদের মধ্যে কথা বলছিল। ছেলেটির বাবা বলে আমাদের উচিত ওকে কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া, কারণ ছেলেটির মধ্যে কোনো পরিবর্তন আসেনি। কিন্তু ছেলেটির মা বলে ও আমাদের ছেলে হয়। এই কথাগুলো শুনে মেয়েটির অনেক খারাপ লাগে, আর সে অনেক বেশি উদাস হয়ে যায়। মেয়েটি ছেলেটির কাছে যায়। ওই ছেলেটি অনেকগুলো ছবি ভেঙে